Welcome to my channel. তো আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করে দিয়েছি একদম কিচেন থেকে। আর এই কিচেনটা সব মেয়েদের কাছে ভীষণ ফেভারিট, আমার কাছে তো ভীষণ একটা পছন্দের জায়গা এই কিচেন, কারণ এখানেই কিন্তু সব থেকে আমি বেশি টাইম স্পেন্ড করি। তো হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কৃপায় আমরাও বিন্দাস আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে হচ্ছে শ্রিয়ানের স্পোর্টস ডে, তাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, যেহেতু আজকে শনিবার যেহেতু আমরা লেট করে উঠি, এই জন্যই বললাম খুব তাড়াতাড়ি উঠে গেছি। আমি কিন্তু একদম 6টাতেই উঠেছি। প্রতিদিন যেই টাইমে উঠি সেই টাইমে উঠেছি, কারণ ঘরে টুকটাক কাজ থেকেই থাকে। শ্রিয়ানকে ব্রেকফাস্ট বানাতে হবে, শ্রিয়ানকে খাওয়াতে হবে, দেন 8:30টার মধ্যে বেরোতেই হবে রেডি হয়ে। তো একটা বাচ্চা ঘরে থাকলে টাইম নিয়ে তোমাকে করতে হবে। তো চলো ব্লগটা এখন স্টার্ট করে দিলাম, আবার আসবো যখন বেরোবো তখন আবার তোমাদের সামনে আসবো। তো চলো রেডি হয়ে গেছি, এই যে আমার ড্রেস, আজকে সাজ। তো স্পোর্টস ডের জন্য আমি এটা লুক করেছি, আর এই যে শ্রিয়ান্ত স্কুলের ড্রেস পরে নিয়েছে, ওর স্কুলের যা ড্রেস, আর সোহমও রেডি হয়ে গেছে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, হাতে কিন্তু মানে একদম টাইমে টাইমে পুরো বেরিয়েছি। আর বেশিক্ষণের রাস্তা না, একটুখানি লাগবে, খুব জোর 10 মিনিট লাগবে স্কুটি করে যেতে। তো শ্রিয়ানকে দেখো পুরো একদম ঢেকে ঢুকে নিয়েছি, কারণ বাইরে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া চলছে, আর এখন অবধি কোনো রোদ ওঠেনি। তো এই যে আমরা চলে এসেছি মাঠে, আর যে দেখো এখান দিয়ে এন্ট্রি করেছি। তবে এখানে জানো তো ফুটবল খেলাও শেখায়, দেখবে এই দেখো এখানে সব ফুটবল খেলা শিখছে। তারপরের মাঠটাতে হচ্ছে শ্রিয়ানদের স্পোর্টস হবে। তো এখানে দেখো সব ফুটবল খেলা শিখছে, এখানে কিন্তু অনেক বাচ্চাও ছিল। তো আমি সোমকে বলছিলাম যে চলো শ্রিয়ানকে এখানে ভর্তি করিয়ে দিই, আমাদের বাড়ি থেকে তো আর বেশি দূর না। তো দেখি পরে কোনো একটা সময় আসবো, কোনো একদিন এসে কথা বলে যাব কি ব্যাপার, কত ছোট থেকে নেয় এই আর কি। তো এই হচ্ছে শ্রিয়ানদের স্পোর্টস ডের জন্য এই যে গেট, এখান দিয়ে ঢুকে গেছি আমরা, এবার বসে পড়েছি চেয়ারে। আর এই হচ্ছে এই গ্রাউন্ডটাতেই খেলা হবে। তো দেখো কি সুন্দর সাজিয়েছে। তো এই যে আমরা বসে পড়েছি এখানে, এখনও অনেক স্টুডেন্ট আসা বাকি আছে, বাট আমরা টাইমে চলে এসেছি। অনেক গার্জিয়ান স্টুডেন্টই চলে এসছে। তো দেখেছো কীরকম মেঘলা আকাশ, পুরো মেঘলা হয়ে রয়েছে। আর এই যে দেখেছো, আর ওই যে স্কাই কালারের যেটা দেখছো হোয়াইট, ওর ভেতরেই সব স্টুডেন্টরা বসে আছে। Kidzi Sports Day 2024. Today is a day full of excitement, energy, and celebration as we come together to filled with laughter, joy, and true spirit of sportsmanship. Let's cheer. It's the energy you bring that makes this event a debating walk. The first child from UKG, Vaishnavi A, from UKG, showing her balance and precision with a baton. Lucia from LKGA, ready to walk. Following her, we have Shanti from the Velocity B. We have Samruddhi, who will demonstrate Dimahi from LKGA and pose. Rika from Playgroup, as she runs and learns for the young athletes who are ready to congratulations, leading India. We have Kushagra from we have Nursery A Adhar, followed by Dhamandri from Nursery B. খুঁজছে খুঁজছে খুঁজে পাচ্ছে না, খুঁজছে। Which is a tribute to all. शोर मचा दो शोर की दुनिया हिल जुल जाए के बोलो ये खेल ही मन को भाए प्यार है और झूम के बोलो तुम जज्बान এবার হচ্ছে শ্রিয়ানদের পারফরমেন্স হবে। তো এই জন্য দেখেছো শ্রিয়ানদের হচ্ছে ওই নার্সারি আর প্লে গ্রুপের একসাথে হবে। তো কি বদমাইশি করছে দেখো, আমাদের তো দেখতে পেয়ে গেছে, দেখতে পেয়ে হাত নেড়ি নেড়ি দেখাচ্ছে, দেখো কীরকম। আর ম্যাম ওকে আবার ঠিক করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। তো আবার আমাদেরকে দেখে দেখে হাত পা নাড়ছে।
এই পারফরমেন্সটা হচ্ছে ওই এলকেজি ইউকেজি এইসব স্টুডেন্টদের নিয়ে একসাথে হচ্ছে। তো দেখো পুরো তো ভিডিও তোমাদের দেখাতে পারছি না খেলাটা, কারণ গান চলছিল, আমার কপিরাইট চলে আসবে, তাই জন্য কেটে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো প্লে গ্রুপের খেলা আছে। প্লে গ্রুপের খেলাটা হচ্ছে বলগুলো তুলতে হবে, বালতিতে ভরতে হবে, সেই বালতি থেকে আবার বল তুলে নিয়ে গ্লাসের মধ্যে রাখতে হবে, দিয়ে সেই বালতি নিয়ে দৌড়ে যেতে হবে। তো যে আগে যেতে পারবে, তো দেখো ওই বাচ্চাটা আগে চলে গেছে। তো এদের খেলা দেখতে দেখতে না আমাদের সেই ছোটোবেলার খেলা যেন মনে পড়ে যাচ্ছে। আর এইবারে দেখো শ্রিয়ানদের খেলা, মানে নার্সারি। তো ওই একদম ওই ধারে যে ম্যামের সামনে দাঁড়িয়ে আছে একদম সেটাই শ্রিয়ান। তো ও দেখো গো বললার আগেই দেখো দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে ম্যাম বলেছে গো, সবাই দৌড়েছে। ওদের কার খেলা হচ্ছে এরম দুখানা রুমাল আছে, সেটাকে বালতিতে ভরতে হবে, নিয়ে দৌড়ে যেতে হবে, গিয়ে এবারে হচ্ছে দড়ির মধ্যে সেই রুমালটা মেলতে হবে, মেলে ওখানে ক্লিপ রাখা আছে, সেই ক্লিপ দিয়ে রুমালটা আটকাতে হবে। তো শ্রিয়ান কিন্তু ভীষণ ভালো খেলেছে। ও আর একটা ছেলে দুজনেই প্রায় সমান সমান বলতে পারো ঢুকে গেছে। ওর অ্যাকচুয়ালি সেকেন্ড রুমালটা মেলতে গিয়ে পড়ে গেছিলো, তো তার জন্য ওর একটু দেরি হয়ে গেছে, নালে ও অনেকটা আগেই কমপ্লিট করে ফেলেছিল। তো তোমরা দেখতেই পাবে, দেখো। তো সব নার্সারিদের কিন্তু এক খেলা ছিল না। এই নার্সারিদের হচ্ছে আবার বল মাথায় বাটি নিয়ে তার মধ্যে বল ব্যালেন্স করে নিয়ে শেষ প্রান্ত অবধি যেতে হবে। তো দেখো এক এক রকমের খেলা, ভীষণ মজা লাগছিলো খেলাগুলো দেখে। তো এখন হচ্ছে শ্রিয়ানদের সার্টিফিকেট আর মেডেল দেবে, তবে এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কাউকে আলাদা করে দেওয়া হয় না, যেহেতু এরা বাচ্চা সবাই সমান, তো এই জন্য সবাইকে কিন্তু সার্টিফিকেট আর মেডেল দেওয়া হয়। তো এটাই আমার মনে হয় সবথেকে বেস্ট প্রাইজ, যাতে বাচ্চাদের মনে একটা উৎসাহ জাগবে আর কারোর খারাপও লাগবে না। তো এই দেখো শ্রিয়ান আমাকে দেখাচ্ছে ওর সার্টিফিকেটটা। তো তারপরে ও চলে এসছে আমাদের কাছে। তো ওই একটা বিস্কুট আর মাজা দিয়েছে, তো সেটা নিয়ে এখন উনি হাতে নিয়ে বসে আছেন। তো তারপরে এলকেজিদের খেলা হয়েছে। তো দেখো এলকেজিদের হচ্ছে মাথায় ব্যালেন্স করে নিয়ে ওগুলোকে পা দিয়ে দাঁড় করাতে হবে। তো আরও খেলা হচ্ছিল, কিন্তু আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি, আমাকে তো বাড়ি যেতেই হবে বলো, আমাকে বাড়িতে গিয়ে আবার শ্রিয়ানের জন্য রান্নাবান্না করতে হবে। তো এখানে দেখো একটা বন্ধু এসে শ্রিয়ানের, এসে শ্রিয়ানের সাথে খেলা করছে। তো খেলা করতে করতে ব্যাস শুরু হয়ে গেল। কিছুক্ষণ ও কোলেই বসেছিল, ওই বন্ধুটাই বারবার আসছে, এসে এসে ওর সাথে এরকম মজা করছে, ওর সাথে খেলা করছে, হাইফাই করছে, হ্যান্ডশেক করছে। তো ঠিক আছে, বসে বসে খেলছিল কিছুক্ষণ, ভালোই ছিল। তারপরে উনি শুরু করে দিল দৌড়, বাপরে বাপ, সারা মাঠ জুড়ে দৌড়ে গেল। তখন অ্যাকচুয়ালি খেলা হচ্ছিল না, বাকি নার্সারির যারা ছিল তাদেরও প্রাইজ দিচ্ছিল, তারপরে এলকেজির একটা খেলা হয়ে গেছিলো, তাদেরও প্রাইজ দিচ্ছিল। তো দেখো কি পরিমাণে দৌড়াদৌড়ি করছে, খালি দেখতে থাকো। তো অনেক ধরে বেঁধে তারপর শ্রিয়ানকে নিয়ে আনা হয়েছে। তারপর এখানে ওর কিছু ফটো তুললাম, তুলে আমরা বাড়ির পথে রওনা দিলাম, কারণ ঘরে গিয়ে প্রচুর কাজ আছে। তখন অবধি খেলা চলছিল, কিন্তু শেষ অবধি থাকার হলো না। তো যাই হোক, ফেরার পথে এই দোকানটায় ঢুকেছিলাম। তো টুকটাক কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু শ্রিয়ানের জ্বালাতনে কিচ্ছু কিনতে পারিনি।
প্রত্যেকটা জিনিসে হাত দিচ্ছে। আর এগুলো যদি একটা পড়ে যায় সাথে সাথে ভেঙে যাবে। তো এখানে দেখো কয়েকটা হাতিও রয়েছে। তো এই হাতি নাকি ও কিনবে, এই হাতি দিয়ে নাকি ও খেলবে। বাপরে, একবার ধুম করে রাখবে মাটিতে, সাথে সাথে ভেঙে যাবে। তো আমি সোমকে বললাম, বাপরে তুমি চলো, এখানে এক্ষুনি একটা কিছু না কিছু অঘটন ঘটাবে, তার থেকে ঘরে চলো বাবা, আমি পরে কিনবো। আর যখনই যাব তখনই তো ওকে নিয়েই যেতে হবে, জানি না আবার কবে আসবো। এই ছেলে যা দুষ্টু না। তো ওইখানে ফুটবল খেলা হচ্ছিল, তো ওই ফুটবল খেলা দেখে শ্রিয়ান এখন এসেই বল বার করে নিয়েছে। তো শ্রিয়ান এখন ফুটবল খেলবে, দেখেছো, এখন বল বার করে নিয়েছে। ওখানে ফুটবল খেলা হচ্ছিল, তো এখন ফুটবল সে ওখানে খেলতে ঢুকবেই, বলে মামা আমি বল খেলবো। তাই বললাম ঠিক আছে, তুই তো এখন ছোটো, ঘরে গিয়ে তুই তোর বল দিয়ে খেলবি। তো এসেই বল বার করে নিয়েছে, ও নাকি এখন ফুটবল খেলবে ঘরে। ঠিক আছে, মন ওর গাড়ির দিকেই, বল টল হচ্ছে ক্ষণিকের ব্যাপার। ওই একটু দেখলো, ইচ্ছে হলো। বাবা এখন তাহলে তুমি কি করবে? এই যে স্কুল থেকে দিয়েছে, তুমি এটা খাবে? তাহলে ডাবটা আমি রেখে দিচ্ছি, ডাব তাহলে কালকে খেও তাহলে। হ্যাঁ আমি এটা খাবো, তখন এটা হ্যাঁ, কারণ তুমি তো এখন এটা খাবে বলছো। হ্যাঁ। ঠিক আছে। তো শ্রিয়ানকে স্নান টান করিয়ে দিয়ে ওকে মাজাটা দিয়ে দিলাম। আর এই যে একটা বিস্কুট দিয়েছে, সেই বিস্কুটটা আমরা খেয়ে নিলাম। তো শ্রিয়ানকে বললাম যে তুই বিস্কুটটা খাবি, বলছে না না মামা আমি মাজা খাচ্ছি, আমার বিস্কুট খেলে বমি হয়ে যাবে, বিস্কুটটা তোমরা খাও। তো তাই বিস্কুটটা দেখো আমরা খেয়ে ফেলেছি। আর ভীষণ খিদে পেয়েছিল, সেই সকালে চা বিস্কুট খেয়ে শুধু বেরিয়েছে, আর কিচ্ছু খায়নি। এখন কটা বাজে যেন, প্রায় 1টা বেজেই গেছে। তো এখানে দেখো শ্রিয়ানের ডালিয়া আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওই হচ্ছে আমরা খাবার কিনে নিয়ে চলে এসেছি। এখন তো আর রান্না করার বিন্দু মাত্র টাইম নেই, 1:20 বাজে এখন। আর এদিকে দেখো জামা কাপড়ের ছড়াছড়ি, চারিদিকে শুধু খালি জামা আর জামা। আর এদিকে তো শ্রিয়ানের গাড়ি রয়েছে ঘরে, এদিকে গাড়ি ছড়াছড়ি। আজকে এটাকে ধরে বলেছি আমাকে জামা কাপড় ভাঁজ করে দাও। এক তো জামা কাপড় কেচে এসেছি, সেই সব জামা কাপড়গুলো এখানে পড়ে রয়েছে, তারপর যে জামা কাপড় এসে ছেড়েছি, তো দেখো সব পরিষ্কার করে দিয়েছি, সব জামা কাপড় একদম গুছিয়ে সব ফাঁকা করে দিয়েছি। আর সোহম আজকে আমাকে জামা কাপড় গোছাতে কিন্তু হেল্প করে দিয়েছে। কি কি খেলা হয়েছে, কি কি হয়েছে না হয়েছে, তবে শেষ অবধি আমরা ছিলাম না। অলরেডি তখন বাজে 12টা 15, ঘরে কেউ নেই, একা সংসার। এসে শ্রিয়ানের রান্না বান্না সব কিছু করতে হবে, আমাদেরটা তো নয় বাইরে থেকে হয়ে যাবে। শ্রিয়ানকে আমরা খুব একটা বাইরের খাবার খাওয়াই না, আর ও খেতেও চায় না, ও ঘরের একটু ডাল ভাতটাই ওর বেশি পছন্দ। তো এই জন্য ওকে এসে ঘরে তোর খিচুড়ি বানিয়ে দিলাম, ডালিয়ার খিচুড়ি। যেই জন্য আমরা চলে এসেছি, একদম শেষের দিকে হয়ে এসেছিল। কিন্তু ওই যে একা সংসার হলে কিন্তু অনেক কিছুই ছেড়ে দিতে হয়, ইচ্ছা থাকলেও হয় না করা। কারণ বাচ্চাদের খেলা হচ্ছিলো, বেশ মজা হচ্ছিলো, পরে আরও গার্জিয়ানদেরও আরও খেলা ছিল, কিন্তু সেগুলো দেখার বা পার্টিসিপেট করার মতো আমার টাইম ছিল না, আমাকে সেই কাজগুলোও করতে হতো। আগেরবারে আমার মা বাবা ছিল, মা সমস্ত রান্না বান্না করে রেখেছিল, কোনো হেডেকই ছিল না, আনন্দের সাথে একদম স্পোর্টস ডে সব করে ঘরে এসেছিলাম। তো এইবারে এসে মাথায় চিন্তা ছিল যে কখন এসে শ্রিয়ানের খাবারটা করবো, এটাই মেন চিন্তা ছিল। চলো এবার খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আজকে কিচ্ছু খাইনি, সকাল থেকে সেই চা বিস্কুট খেয়ে চলে গেছিলাম, ব্যাস আর কিচ্ছু খাইনি, কিচ্ছু নাই। তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি আর খুস্কা। বিরিয়ানি আর খুস্কা কিন্তু একই জিনিস। বিরিয়ানিতে মাংস দেবে, চিকেনে মানে খুস্কাতে কিন্তু চিকেন দেবে না। যেহেতু আমরা আগামীকাল আবার চিকেন খাবো, তাই জন্য আর দুটোই চিকেন আনিনি, কারণ এখানে একটা বিরিয়ানির সাথে 2 পিস চিকেন দেয়। তো সেখানে আমাদের অনেকটা চিকেন খাওয়া হয়ে যাবে, আজকে খাবো আবার আগামীকালও চিকেন খাবো। তো এই জন্য একটা খুস্কা এনেছি, যাতে চিকেন 2টো দিলে আমি একটা, সোম একটা খেয়ে নেব। তো এই হচ্ছে এখন আমাদের লাঞ্চ, আর তার সাথে রায়তা তো এখানে কমন। তো সন্ধেবেলায় আমরা না তারপরে বেরিয়েছিলাম একটুখানি। তো শ্রিয়ান কি কিনেছে দেখেছো? ডক্টর সেট কিনে এনেছে। গাড়ি কিনতে চেয়েছিল, আনলাম তোর কাছে এত গাড়ি আছে, তুই একই গাড়ি বারবার কেন কিনবি, তো কিছু তো কিনতে হবে। তখন হঠাৎ উনি ডক্টর সেট দেখতে পেয়ে ডক্টর সেটটা কিনে নিয়ে এসছে। এবারে ওর বাবার ওপরে এখন চিকিৎসা চলছে, ওর বাবাকে ইঞ্জেকশন দিচ্ছে, কত জ্বর হয়েছে থার্মোমিটার দিয়ে দেখছে, তারপরে হাত স্টেথোস্কোপ দিয়ে দেখছে, যা নয় তাই করছে এটা দিয়ে। আর এর চশমাটা দেখে যে কি হাসি পাচ্ছে, এটা ডাক্তারের চশমা, এতে কোনো গ্লাস নেই, মাঝখানটা ফাঁকা, খালি ফ্রেমটা আছে। আমার তো দেখেই হাসি পাচ্ছে ওকে। তো এবার দেখাই আমি কি কি কিনে এনেছি। আমার কয়েকটা কাজের জিনিস, সেগুলো আমি কিনে এনেছি। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই যে 2টো স্টিলের বোতল কিনেছি, 2টো থামস আপ কিনেছি আমার আর সৌমের জন্য, টক দই, ঘি। আর এই হচ্ছে সেই গ্লাস জার, যেই গ্লাস জারটা আমার সেদিন ভেঙে গেছিলো, সেম গ্লাস জার কিনে এনেছি। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো এই জার একটা ছোট্ট গ্লাস জার কিনে এনেছি। এখানে সল্ট আছে, আর এই যে ওটস আছে, সোহম আর শ্রিয়ান দুজনেই খায়। আর এই যে ট্রেটা কিনেছি, এই ট্রেটা আমার ভালো লেগেছে, তাই ট্রেটা কিনে এনেছি। আর একটা তেল কিনেছি শ্রিয়ানের জন্য, 2টো ফ্রুটি। ব্যাস এই ছিল আজকে আমার বাজার। আর আমি কিন্তু ভিডিও এন্ড করতে ভুলে গেছি। Thank you. Please subscribe.